হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এই পিকবেস্টে পিএনজি ফাইল আপলোড করবেন। তো আমি একটি ফাইল বা একটি ডিজাইন রেডি করে রেখেছি। এটা আসলে আমি এআই দিয়ে করেছি। তো আমি এটাকে এআইভাবেই করব। তো আমি পিছনে আগে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করব, তারপর এটাকে গ্রুপ করব। গ্রুপ করলাম, শুধু কার্টুনটাকে রাখবো। দেন আমি এখানে আমার একটা নিজস্ব আর্টবোর্ড বানিয়ে আমি আগে স্টক কালারটা অফ করে রাখি। এখানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো কিছু থাকবে না, কোনো আর্টবোর্ড মানে আপনার যে শেপগুলো থাকে এগুলো কিছুই নেবেন না, শুধু ব্ল্যাঙ্ক রাখবেন আর এটাকে পেস্ট করে রাখবেন। আমি এআই দিয়ে করেছি, তো এই চোখটাকে একটু অন্যরকম লাগছে, তাই আমি স্মুথ করে নিচ্ছি। যত পারবেন একটু চেঞ্জ করে নেবেন, তাহলে একটু সুবিধা হয়। আমি চোখটাকে স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি, একটু গোল করে নিচ্ছি। তো আমার কাজ প্রায় শেষ। এখন আমি কি করব, আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নিইনি, শুধু এই কার্টুনটি আছে। তো আমি ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাস এখানে ক্লিক করব। দেন আমি ডাউনলোড ফাইলে সেভটা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা একটা নাম সিলেক্ট করব, যে কোনো নাম, আপনি যে কোনো নাম দিলেই চলবে, সমস্যা নাই। আমি একটু অন্যরকমভাবে দিচ্ছি, যেমন সান্টা এমন নাম দিয়ে নাম্বার দিয়ে দিচ্ছি। আর আপনি পিএনজিতে সবসময় সেভ করবেন। অ্যান্ড ইউজ আর্টবোর্ডস, এটা অবশ্যই ক্লিক করবেন। অ্যান্ড রেঞ্জে ক্লিক করবেন, অবশ্যই ক্লিক করবেন। আর 72, আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে আমি আর্টবোর্ডটা কিন্তু নিয়েছি 2000x2000, হাইটও 2000, ওয়াইটও 2000। তো আমি আবার সেভ করি আপনাদের দেখানোর জন্য, যেভাবে সেভ করেছিলাম ওই সময়। ডাউনলোডে গেলাম, যে কোনো নাম্বার বা নাম দিলেই হয়ে যায়। কিন্তু আপনি 2-3টা দিলে আপনি কিন্তু একটু ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে সেভ করবেন। আর রেঞ্জ দিয়ে আর ইউজ আর্টবোর্ড এটা ক্লিক করবেন। স্ক্রিন দিবেন সবসময় 72 পিপিআই, যেটা দিয়ে আপনি সেভ করবেন। আর এটা সবসময় ট্রান্সপারেন্ট রাখবেন। আমি ওকে করে দিচ্ছি, করে দিলাম, আমার কাজ শেষ। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর অফ করে দিচ্ছি। তা আমি ফার্স্টে যাব গুগল থেকে সার্চ দিব পিকবেস্ট কন্ট্রিবিউটর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। দেন এখানে যে এআই আপলোডটা আছে সেখানে শুধু ক্লিক করব। আর এই যে আমার পিএনজি ফাইলটা সামনাসামনি দেখা যায় না, যে পিএনজি ফাইলটাকে দেখতে কেমন আমি দেখা মনে পড়ে। ফার্স্টে যাবেন এডিট ইনফরমেশান, দেন ক্যাটাগরিতে সেভ করবেন হলো গ্যাপ। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, যেটা দেখাতে চেয়েছিলাম। তো ছবিটা পিএনজি কিনা কীভাবে চেক করবেন, তো ছবিটাকে ডাবল ক্লিক করে দেখবেন এই যে পিছনে কিন্তু পুরোই ট্রান্সপারেন্ট, মানে কিছুই নেই, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছুই নেই, শুধু এই সানটা যে কার্টুনটা শুধু এটাই আছে। আমি এটা ক্লোজ করে দিলাম। দেন আমি এখানে ক্যাটাগরি লিখব পিএনজি, সিলেক্ট করব, নর্মাল ডিজাইন সিলেক্ট করব, কালার মোড রাখবো আপনার আরজিবি। অ্যান্ড আমি যে 72 ডিপিআই দিয়ে সেভ করেছি, তো আমি 72 ডিপিআই দিব। এখানে আমি আমার মতো একটা টাইটেল দিয়ে দেব, আপনারা একটু রিসার্চ করে দিবেন। তো আমি একটা টাইটেল দিচ্ছি, দেন কিওয়ার্ড আপনি 5টার বেশি দিবেন। আমি আপাতত আমার ইচ্ছা মতো দিচ্ছি, আপনারা অবশ্যই রিসার্চ করে নেবেন। আমি এই কার্টুন অনুযায়ী কিছু কিওয়ার্ড কোড দিচ্ছি, কিওয়ার্ড কোড না, আপনার কিওয়ার্ডগুলো দিচ্ছি।
দেন আমি এটাকে সাবমিট করে দেব। সাবমিট করার পর আপনার সাবমিট সাকসেসফুল এটা লেখা উঠবে অবশ্যই। দেন আপনি যাবেন আন্ডার রিভিউ এই অপশনে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোনগুলো ডিজাইন আপনার আন্ডার রিভিউতে আছে। তো আজ এই পর্যন্তই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। পিক বেসড মার্কেট প্লেস হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এখানে আপনি একটি ডিজাইন অন্য জায়গায় সেল করতে পারবেন না। ধন্যবাদ।